শুভ সকাল সবাইকে। আজ 25শে মার্চ সোমবার। সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি। সকাল সকাল একটু চা বানিয়ে নিলাম। আজকে সারাদিনে অনেক কাজ। আজ দোল উপলক্ষে বাড়িতে যারা যারা কাজে আসে সবারই ছুটি, তাই ঘর দোর পরিষ্কার করা, রান্না বান্না, তার মাঝে আবার একটু রং খেলা, সব মিলে সারাটা দিন খুবই ব্যস্ততায় কাটবে। তার আগে দুদণ্ড সময়, চলো চায়ের কাপ হাতে একটু ব্যালকনিতে যাওয়া যাক। সল্টলেক বরাবরই একটু নিরিবিলি জায়গা, তবে আজকে দোলের জন্য সকাল থেকে পাড়ার সব বাচ্চারা রং পিচকারি হাতে নিয়ে হৈ হৈ করে এমন বেরিয়ে পড়েছে রাস্তায়, পাড়াটা যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। সত্যি, ওদেরকে দেখে যেন নিজেদের ছেলেবেলার কথাগুলো মনে পড়ে যায়। আজকে চারিদিকেই দোলের আমেজ। সকাল থেকে আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে, একদম রোদ ঝলমলে। তবে গরমটা পড়েছে খুব। হিসাব অনুযায়ী এখন তো বসন্তকাল, তবে এবছর কলকাতায় এখনই যা গরম পড়েছে, মে মাসে যে কী হবে কে জানে। যাকে, চলো ভেতরে যাই। আজকে ব্রেকফাস্টে হবে রুটি আর আলু চচ্চড়ি। গতকাল রাত্রেবেলায় মেথি শাক সেদ্ধ করে বেটে অনেকটা আটা মাখা হয়েছিল, সেটা রাখা ছিল ফ্রিজে, সেটা দিয়ে আজকে কটা রুটি বানাবো। আলু চচ্চড়ির জন্য আগেই আলু আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। এই কালো জিরে ফোড়ন দেওয়া আলু পেঁয়াজের চচ্চড়িটা আমার মা দারুণ বানাতো। ছোটোবেলায় কত যে খেতাম। এখন মাঝে মাঝে ইচ্ছা হলেই বানাই, তবে মায়ের হাতের সেই স্বাদ আর আসে না। গুঁড়ো মশলার জন্য হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু নুন, ব্যাস। মশলাগুলো কষিয়ে এদিকে হালকা করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে শুকনো শুকনো করে নামিয়ে দেব। ওদিকে তরকারিটা হতে থাকুক, ততক্ষণে এদিকে ঝটপট করে রুটিগুলোও করে নিই। চলো, ব্রেকফাস্ট রেডি। সকালের একটা পর্ব মিটলো, এবার খাওয়া দাওয়া সেরে আবার দুপুরের পর্বে নামবো। ব্রেকফাস্ট সেরে সৌরজিৎ একটু গেছিল নিচে ফ্ল্যাটে সবার সাথে রং খেলতে। কি কাণ্ড করেছে সব দেখো। ঠিক ছিল একটু দুপুরের লাঞ্চের প্রিপারেশন কিছুটা এগিয়ে, তারপরে রং খেলবো বাড়ির সবাই মিলে। কিন্তু বাবা আর মেয়ের রং খেলার উৎসাহের কাছে হার মানতেই হলো আমায়। দেখো না, কোনো ভয় ডর নেই, কেমন আবিরের প্যাকেটটা হাতে নিয়ে রং খেলবে বলে ছাদে চলে যাচ্ছে। জল রং খুব একটা পছন্দ না করলেও আবির খেলতে আমার বেশ লাগে। আর বছরের এই একটা দিনে একটা কালারের আবির ঠিক মানায় না মুখে। সৌরজিৎ অনেকবারই বারণ করেছিল আমায়, তাও অনেকটা ইচ্ছা করেই আমি লাল, নীল, হলুদ আর গোলাপি রঙের আবির গতকাল বাজার থেকে গিয়ে নিয়ে চলে এসেছি। দাঁড়াও, সব রঙের আবিরগুলো থালায় একটু সাজিয়ে নিক আগে। বাহ, কি সুন্দর লাগছে না দেখতে। কিছুদিন হলো আমার শ্বশুর শাশুড়িও এসেছেন এখানে। তাদেরকেও বলেছিলাম আমাদের সাথে একটু ছাদে আসতে রং খেলতে, কিন্তু একজন ঠান্ডা লাগার ভয়ে এলো না, আর একজন হাঁটু ব্যথা বলে সিঁড়ি ভেঙে আর উপরে আসতে চাইলো না। কিন্তু আমরাও ছেড়ে দেওয়ার পাত্র নই। বছরকার দিন এখানে যখন এসেছে, তখন একটু রং না খেললে হয়?
আমায় মাখা আমায় ও বাবা ও বাবা আমায় দাদাকে মাখিয়ে দাও ও বাবা চল এগুলো আমি ঝাড় দিয়ে দেবো চলো বাজে এখন প্রায় 1:15 রং খেলতে খেলতে অনেকটা বেলা হয়ে গেল ঝটপট এবার লাঞ্চটা রেডি করব। আজকে মেনুতে আছে লাল লাল করে মাটনের ঝোল পালং পনির আর ভাত আর ডাল মেনুতে এত কিছু না রাখলেও হতো কিন্তু আজকে যেহেতু চারিদিকে রঙের উৎসব তাই খাবার মেনুটাও একটু কালারফুল রেখেছি পালং পনিরের জন্য পালং শাকটা হালকা করে এদিকে একটু জলে ভাপিয়ে নিচ্ছি আর সবজি ডালের জন্য এদিকে একটু জিরে ফোড়ন দিয়ে গাজর বিনসগুলোকে ভাজা ভাজা করে নেব আজ রাতে বাবারও আসার আছে সকালের দিকে এলে সবাই মিলে রং খেলা হতো ঠিকই কিন্তু একা হাতে কাজ তো বাড়িতে সব গুছিয়ে রেখে আসা তাই রাতেই আসবে এদিকে পালং শাকটাও হালকা নরম হয়ে গেছে এটাকে এবার অন্য বাটিতে তুলে একটু ঠান্ডা করতে দেব ততক্ষণে এই কড়াইতে মাংসটা একটু কষিয়ে নেব আমরা যখন ছোট ছিলাম তখন দোলের পরে পরেই থাকতো ফাইনাল এক্সাম এখনও মনে পড়ে দোলের দিন মা সকাল সকাল ঘুম থেকে তুলে দিত হাত মুখ ধুয়ে খাটে বসে বসে আমি রচনা মুখস্থ করতাম তারপর পড়াশোনা সেরে বালতিতে রং গুলে পিচকারি হাতে খেলতে বেরোতাম কোনোদিনই আমার সেরকম বিশাল একটা বন্ধুবান্ধব ছিল না আশেপাশেই 2-1 সমবয়সী ছেলে মেয়েদের সাথে একটু খেলাধুলা করে চলে যেতাম বাগানে গাছের পাতাগুলো লাল রং করতে কী জলটাই না ঘাঁটতাম তখন পরে মা যখন রান্নাবান্না সেরে পাড়ার কাকিমাদের সাথে বেরোতো আবির খেলতে তখন আবার মায়ের পেছনে পেছনে আমিও একটু পাড়া ঘুরে ঘুরে রং খেলে নিতাম চলো মাংসটা এদিকে কষানো হয়ে গেছে প্রায় এবার প্রেসারে দিয়ে দেবো বাজে এখন বেলা 4:30 মতো সবার ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট মাংসটা হয়ে গেছিলো অনেকক্ষণই রান্নার মাঝে মেয়েটা এত ঘ্যান ঘ্যান শুরু করলো পালং পনিরটা আমি আর বানাতে পারিনি অবশেষে সৌরজিৎ এসে কমপ্লিট করলো দারুণ দেখতে হয়েছে কিন্তু চলো আমার এদিকে কালারফুল লাঞ্চ রেডি সাথে একটু ডাল নিয়ে নেব ব্যাস সারাদিন আজ এত খাটাখাটনি গেছে খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দিলাম আর ঘুম ভাঙতেই দেখি বাইরে এই অবস্থা কি জোর হাওয়া দিচ্ছে সাথে ঝমঝমিয়ে বৃষ্টি বাবাকে ফোন করলাম একটু আগে বলল রাস্তায় আছে বৃষ্টি বাদলের দিনে যাতায়াত করে এই এক মুশকিল আর এই যে এইদিকে একজন দুপুরে কেঁদে কেঁদে ভাসিয়ে দিল একটু খাবার খেলো না ঠিক করে আর এখন ঘুম ভাঙতে একটু ম্যাগি করে দিলাম খাচ্ছে এখন মনের সুখে সব ঝড় ঝাপটা অতিক্রম করে অবশেষে আগমন হলো বাবার তবে খালি হাতে তো আসে না কোনো দিনই সাথে আবার নতুন খেলনা চলে এসছে আবার এটা নিয়ে কিছুদিন খেলাধুলা চলবে তারপর এটা পড়ে থাকবে আবার এদিক ওদিক বাড়ির কোনো এক কোনায় তবে দোলের দিন অন্তত সবাই মিলে আমরা এক জায়গায় হতে পারলাম এটাই অনেক আমাদের দোল তো মোটামুটি ভালোই কাটলো আশা করি তোমাদের সবার দোল ভীষণ ভালো কেটেছে এবার তাহলে গল্প আড্ডা দিই সবার সাথে একটু আজকের ভিডিওটাও এই সাথেই অবধি রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ